বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। আপনার জিপ কাটতে চেয়েছিল কেন? এরা সবাই এতিম। নাজমা আপা নামের একজন এই এতিমখানা চালায়। ওই কাদের খাবার দেবার কন্ট্রাক্ট নিয়ে অর্ধেক খাবার দেয়। জানো আমরা পেট ভরে খেতে পারি না, ও আমাদের খাবার হোটেলে বিক্রি করে দেয়। তুমি কে? তোমাদেরই মতো একজন। আমার মা বাবা আমাকে ছোটবেলায় ডাস্টবিনে ফেলে চলে গিয়েছিল। তোমরা তো তবু এক মুঠো খেতে পাও, কিন্তু আমার কপালে রোজ এক মুঠো খাবারও জোটে না। একটু দাঁড়াও। এই নাও, তুমি খাবে। এ হয় না, তুমি না খেয়ে আমাকে খাওয়াবে? মনে করো আজ থেকে আমি তোমার বন্ধু হলাম। তুমি খাবে না? তুমি না খেলে আমি খুব কষ্ট পাবো। বন্ধু, আজ আমার সেই মা বাবাকে দেখতে বড় ইচ্ছে করছে। তোমাকে দেখিয়ে বলতে ইচ্ছে করছে, তোমরা দেখো, একটি ছোট্ট ছেলে ওর মুখের খাবার আমাকে দিয়েছে, আর তোমরা আমাকে ক্ষুধার জ্বালায় ডাস্টবিনে ফেলে দিয়েছিলে। এই, আমাকে একটু ভাত দিবি? আমি আমার বিজয়কে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছি। এটা দারুণ ক্ষুধা। দিবি এক মুঠো ভাত? নাজমা আমাকে বলেছে বিজয়কে খুঁজে না নিয়ে গেলে আমার মুখ দেখবে না। আমি আর চলতে পারছি না। আমাকে এক মুঠো ভাত দিবি? এই নাও, খাও। ক্ষুধার জ্বালা, তুই বড় কঠিন জ্বালা রে। আমি কত বড় স্বার্থপর। সব ভাত আমি খেয়ে ফেললাম। আমি কিছু মনে করিনি, তুমি তো আমার বাবার মতোই। খবরদার, আমাকে তোর বাবার মতো বলবি না। আমি কারো বাবা হতে পারি না। আমি যদি কারো বাবা হব, তাহলে নিজের সন্তানকে বিক্রি করে দেব কেন? নিশ্চয়ই অভাবের জন্য আমার মা বাবা ঠিক এই কারণে আমাকে বিক্রি করেনি, তবে ডাস্টবিনে ফেলে দিয়েছি। তোমার ছেলে তুমি কার কাছে বিক্রি করেছ তুমি জানো না? না, তাই তো খুঁজে ফিরি। আর আমি খুঁজছি আমার মা বাবাকে। ভালোই হলো, তোমার ছেলে নেই, আমার মা বাবা নেই। মনে করো তুমি আমার বাবা আর আমি তোমার ছেলে। তুমি এখন থেকে আমার কাছেই থাকবে। আমি তোমাকে রোজ ভাত খাওয়াবো, কি থাকবে না? থাকবো। চলো আমার। আমার বিজয় এতিমখানার খাবারের সাপ্লাইয়ের কন্ট্রাক্টটা আমি তোমাকে দিয়েছিলাম। আমি অবাক হয়ে যাচ্ছি, সেই খাবার বাইরে বিক্রি হয়ে যাচ্ছে, অথচ খবরটা তুমি আমাকে জানাওনি কেন? ম্যাডাম, কন্ট্রাক্ট দেওয়ার সময় জানতাম না, পরে জেনেছি ওর ভাই নাম করা গুন্ডা। রঘু গুন্ডার নাম শুনলে সবাই ভয় পায়। একদিন আমি প্রতিবাদ করেছিলাম। ওর ভাই রঘুগুন্ডা আমাকে বলেছিল
এ কথা আপনাদের কাউকে যদি জানাই তাহলে এতিমখানা পুড়িয়ে দেবে, আপনারও ক্ষতি করতে পারে। টিটু, ওই রঘু গুন্ডাকে গিয়ে বলে দিস আমি ওকে চ্যালেঞ্জ করছি। ওর যদি ক্ষমতা থাকে তাহলে ও আমার মায়ের যেন কোনো ক্ষতি করে। আমিও দেখতে চাই ও কত বড় রঘু গুন্ডা। আমি বাগানের ফুটন্ত তাজা গোলাপ চাই, তাজা গোলাপ। যার ডাঁটাতে কাঁটা থাকবে ওই কাঁটাতে আমার হাত কেটে যাবে। আমি রক্তাক্ত হাত দিয়ে গোলাপের এক একটা পাপড়ি ছিঁড়বো। মজাটাই আলাদা। যা, একটা ফুটন্ত তাজা গোলাপ তুলে নিয়ে আয়। আমার লাগে বড় বড়, আমার মনটা কত নরম, কেউ জানে না তো হায়রে আমার চোখের পাতায় শরম। আমার লাগে বড় বড়, আমার মনটা কত নরম, কেউ জানে না তো হায়রে আমার চোখের পাতায় শরম। আমার লাগে বড় বড়, আমার মনটা কত নরম।
আরে দেখছিস কি প্রেম করবি আমাকে ভালোবাসবি জানিস আমাকে না কেউ ভালোবাসতে চায় না তাই মনে বড় ব্যথা রে তোরাই বল মেয়ে হয়ে জন্ম নিলাম কেউ যদি আমাকে ভালোই না বাসলো তাহলে জন্মটাই মিথ্যে হয়ে যাবে না দুঃখ করিস না আমাকে রঘু দাদার কাছে চল সে তোকে এমন ভালোবাসা বাসবে তোর দুঃখই থাকবে না আচ্ছা হ্যাঁ? সোনার চাঁদ হ্যাঁ? তোমরা কি মনে করেছো এটা আমার মনের কথা এ? আরে এটা হলো সিনেমার ডায়লগ বিজলি ছবি দেখেছো আমরা তো সিনেমা দেখি না, আরে তাই তোর হাত যখন ধরেছি তখন রঘু দাদার কাছে নিয়ে যাবই। কোন শালা রে? মেয়ে মানুষ দেখলেই লোভ হয় না? তুমি বুঝি বিজয় পথ ছবি দেখেছো তোমারই মতো অজয় দেবগান গুন্ডাদের মেরে টাবুকে সেভ করেছিল আমি ছবি টবি দেখি না, তাই অজয় দেবগন টাবু টাবু কাউকে চিনি না। এক মিনিট ভিউ কার্ড দেখাচ্ছি আরে তোমটিক রোশন আমার মনে হয় মাথা নাট বল্টু সব ঢিলা হয়ে গেছে, কোনো গ্যারেজে গিয়ে টাইট দিয়ে নাও। সিনেমার সব হিরোরাই প্রথম প্রথম এরকম করে তারপর বলে দে দে প্যার দে প্যার দে প্যার দে রে দে দে প্যার দে হ্যাঁ কাজল আমি জানতে চাই তুই সিনেমা দেখে সিনেমার সংলাপ যাকে তাকে বলা বন্ধ করবি কিনা মা তুমি আমাকে ভাত খাওয়া বন্ধ করে দিতে বলো আমি বন্ধ করে দেব কিন্তু সিনেমা দেখা আমি কিছুতে বন্ধ করতে পারবো না যেদিন আবার বিপদে পড়বি সেদিন আজকের মতো তোকে কেউ আর উদ্ধার করতে আসবে না তখন বুঝবি মা তুমি নিশ্চিত থাকতে পারো ওই রঘু গুন্ডা আমার কিছুই করতে পারবে না কি বললে ওই নাজমা আলী আর তার ছেলে আমাকে ধমক দিয়েছে ইয়েস কাদের এই কাদের তোর কন্ট্রাক্ট বাতিল করেছে আমাকে বলিসনি কেন আমি আজই শুনেছি বল তোর কত টাকা লোকসান হয়েছে মাসে 5 লাখ 5 লাখ রঘু গুন্ডার ভাই হয়ে তুই মাসে 5 লাখ টাকা লোকসান করবি তাহলে তো আমার লাইসেন্সটা আমাকেই বাতিল করতে হয় সাহস তুমি তোমার ভাইয়ের জন্য আমার এতিমখানাতে খাবার সাপ্লাই দেবার কন্ট্রাক্টটা তুমি রিকনফার্ম করতে এসেছো সাহসের কি দেখেছেন ম্যাডাম আমার হুঙ্কারে শান্ত আকাশে ঝড় শুরু হয়ে যায় আমার চিৎকারে গর্ভবতীর ডেলিভারি হয়ে যায় আমি যদি ইচ্ছা করি আপনার বাসা থেকে অফিসে আসার রাস্তাটা বন্ধ করে দিতে পারি এই তোর এত বড় সাহস তুই আমার মাকে ধমক দিস ওঠ আই সে গেট আউট গেট লস্ট খবরদার আবার যদি তোর মতো গুন্ডার চেহারা আমার চোখে পড়েছে তাহলে এই শহর ছেড়ে চলে যাবার টিকিটটা আমি তোর হাতে ধরিয়ে দেব কে কার হাতে টিকিট ধরিয়ে দেয় তা সময় বলে দেবে দরজা খুলুন ভাইয়া দরজা খুলুন কি হয়েছে আমার বান্ধবীকে গুন্ডারা হাইজ্যাক করে নিয়ে গেছে প্লিজ ওকে বাঁচা কি ব্যাপার ওরা কোথায় কাউকেই তো দেখছি না নির্জন জায়গা ভীষণ ভয় লাগছে কি করি আসছে না কেন হাই বেবি ডল এখানে দাঁড়িয়ে আছিস কেন ভয় নেই
আমরা সবাই টাকাওয়ালার সন্তান, খালা বলেনি দাম দিতে আমরা ভুল করি না। চলো ঘরে চলো। দেখো, আমি তোমাদের খালাকে চিনি না। আমি প্লিজ সেভ মি। আরে দোস্ত, তুই কন্ট্যাক্ট করেছিস? ঠিক আছে, আয় ভাগাভাগি করে নি। কিন্তু আমার তো ভাগাভাগি করার অভ্যাস নাই। কিন্তু আজ যে দোস্ত ভাগাভাগি করতে হবে। জয়, কাজটা তুই ভালো করলি না, মনে রাখিস। শোন, জয় একটা মেয়েকে নিয়ে আমাদের সাথে শত্রুতা কিনে নিল। এই শত্রুতার অনেক বড় দাম ওকে দিতে হবে, নইলে আমার নাম নাদিম না। হ্যালো, কে বলছেন? হ্যালো, কথা বলছেন না কেন? কথা বলুন। হ্যালো, প্লিজ কথা বলুন। মনির কথা ফোনে বলা যাবে না, সরাসরি যাব। হ্যালো, I love you too. I love you, Joy. দেখি তবু কেন তৃষ্ণা মেটে না, কত ভালোবাসি তবু নেশা কাটে না, মনে এত আশা জাগে কেন জানি না, এত দেখি তবু কেন তৃষ্ণা মেটে না। ছবি আমার প্রেমের তুলনা কখনো যেন মুছে ফেল না, রেখেছি তোমায় প্রাণের গভীরে, রেখেছি সেথায় তোমার ছবি রে। সে ছবি আমার প্রেমের তুলনা কখনো যেন মুছে ফেল না, কোনদিনও চোখের আড়ালে যেও না। এত দেখি তবু কেন তৃষ্ণা মেটে না।
যে আমার মনের ঠিকানা, তোমাকে ছেড়ে কোথাও যাব না। এই বুকে আমার সুখের সীমানা, এখানে করব বাসর রচনা। তুমি যে আমার মনের ঠিকানা, তোমাকে ছেড়ে কোথাও যাব না। এই বুকে আমার সুখের সীমানা, এখানে করব বাসর রচনা। দিবানিশি সোহাগী এ বুকে থাকো না। এত বলি তবু যেন বলা হলো না। কত কাছে আছি আরো কাছে টানো না, লাজে মরে দুটি চোখে চেয়ে থেকো না। এত বলি তবু যেন বলা হলো না। এত দেখি তবু কেন তৃষ্ণা মেটে না, কত ভালোবাসি তবু নেশা কাটে না। মনে এত আশা জাগে কেন জানি না। এত বলি তবু যেন বলা হলো না। জয় ভাইয়া তাহলে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে, একটু মজা করতে হয়। জয়, তোমার সাথে দেখা না হলে আমার জীবনের পরিবর্তন আসতো না। মোনা, আমি সেদিন যে ব্যবহার করেছিলাম শুধুমাত্র তোমাকে বোঝাতে চেয়েছিলাম মানুষকে ভালো না বাসলে নিজেকেও ভালোবাসা যায় না। এই যে আজকের তুমি, কে বলবে সেই তুমি? বাহ মেম সাহেব বাহ, তাহলে আপনি আমার প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ? এখন বুঝতে পারলাম আপনি আমার ভালোবাসা কেড়ে নিয়েছেন। কাজল, বাস আর কি নেব? মিথ্যে তো অনেক বলেছো, আজও কি বলতে চাও মেম সাহেবের সাথে তোমার কোনো সম্পর্ক নেই? তুমি যদি মেম সাহেবকে ভালোবাসবে তাহলে আমার মতো গরিবের মেয়েকে কেন ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিলে? জয়, তুমি বলো, মেয়েটা যা বলছে সব সত্যি? এই তোর সাথে আমার প্রেম? ইয়ে, বল, কোন ছবির নায়িকার সংলাপ বলছিস? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝলে না, আমার বোনের বান্ধবী, ওর কাজ হলো শুধু সিনেমা দেখা আর সিনেমার নায়িকাদের সংলাপ বলে বলে সবার সাথে মজা করা। আমি কিন্তু সত্যি সত্যি বিশ্বাস করেছিলাম। আচ্ছা এবার গল্প করো, আমি গিয়ে দেখি আর কাউকে বোকা সাজাতে পারি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার স্বামীর হাত থেকে আমার বাচ্চাকে বাঁচান। আমার স্বামী আমার বাচ্চাকে টাকার লোভে একজনের কাছে বিক্রি করে দিতে চায়। এই, আমার সন্তান আমি বিক্রি করব? তোর কি? তুই এই বাচ্চার মা আর আমি বাবা। আমার অধিকার তোর চেয়ে অনেক বেশি। আমার টাকা চাই, টাকা টাকা, অনেক বেশি টাকা, অনেক বেশি। টাকার চেয়ে তোমার মতো পাষণ্ড পিতা আর কিছুই বলতে পারে না, তা আমিও জানি। কিন্তু এক মা জানে তার বুক থেকে, তার কোল থেকে তার সন্তান কেড়ে নিয়ে বিক্রি করে দিলে সেই মা কতটুকু কষ্ট পায়। সে যতদিন বেঁচে থাকে কষ্ট নিয়েই বেঁচে থাকে। দেখুন ম্যাডাম, আপনি আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে নাক গলাবেন না। আপনি আপনার কাজে যান। এই, কি বললে তুমি? কি বললে? সন্তান জন্ম দিয়ে যদি খেতে দিতে না পারো তাহলে জন্ম দিয়েছিলে কেন? তোমার মতো বাবাকে এই সমাজে রাজপথে দাঁড় করিয়ে গুলি করে মারা উচিত। তোমার মতো বাবা এই সমাজ সংসারে কলঙ্ক। তোমার মতো বাবা এই সমাজ সংসারে বেঁচে থাকলে প্রতিটি সন্তান তার বাবার প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলবে। আরে বাবা তো তাকেই বলে যে বাবা তার নিজের জীবনের বিনিময়ে সন্তানের জীবন বাঁচাতে চায়। আরে তুমি তো কুসন্তান, বাবার কুসন্তান। শোনো, তোমার টাকা আমি দেব, ফাতেমার মালিক হিসেবে নয়, একজন মা হয়ে ফাতেমার মাতৃত্বকে দাম দেবার জন্য। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, তুমি এমন কাজটি কখনো করতে যাবে না। বেগম সাহেবা, আপনার পা দুটো ধরে বলছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনোদিন এমন কাজ করব না, কোনোদিন না, কোনোদিন না।
আমিও কসাই, আমি এই সমাজ সংসারে বাবাদের কলঙ্ক। আমাকে গুলি করে মারা উচিত, আমাকে গুলি করে মারা উচিত। বাবা, তুমি কাঁদছো? আবার বুঝি খিদে পেয়েছে? আমার এই চোখের পানি কোনো ক্ষুধার্ত পিতার চোখের পানি নয়। আমার এই চোখের পানি এক অকৃতজ্ঞ পিতার চোখের পানি। আমার এই চোখের পানি এক অপরাধী স্বামীর চোখের পানি। জানিস বাবু, 20 বছর আগে আমি যে কাজটি করেছিলাম, সেই কাজটি আমার মতো এক পাষণ্ড বাবা তার সন্তানকে বিক্রি করে করতে চেয়েছিল। আজ এক সন্তানের মুখে আমার মতো বাবার প্রতি ঘৃণা করতে দেখে মনে হয়েছে এই সমাজে আমিও ঘৃণিত ব্যক্তি, যাকে শুধু ঘৃণাই করা যায়, বাবা বলে ডাকা যায় না, বাবা বলে ডাকা যায় না। বাবু, বলতে পারিস আমাকে মরণ কেন কাছে ডেকে নেয় না? আমি কি এতই ঘৃণিত মানুষ? মরণও আমাকে ঘৃণা করে দূরে সরিয়ে দিতে চায়। কে কাকে কত বেশি ঘৃণা করে আমি জানি না। আমি শুধু এইটুকু জানি, মা বাবার পরিচয়হীন জীবন। তোমার মাঝে আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি, তোমাকে বাবা বলে ডেকেছি। রঘু, তুমি রঘু মস্তান? চেহারা দেখে কি তোমার মতো সাহেব মনে হয়? না, ঠিক তা না। তাহলে কাজের কথা বলে ফেলো। তোমাকে একটা মেয়েকে হাইজ্যাক করে দিতে হবে, বিনিময়ে 1 লাখ টাকা অ্যাডভান্স আর ঠিকানা? ঠিকানা নাজমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক নাজমা আলীর মেয়ে জয়া। আচ্ছা মা, এই টেবিলে আমরা সবসময় 3 জন খাই, অথচ তুমি 5টা প্লেট সাজিয়ে রাখো কেন? ওই 2 জন কে? কোনো আপনজন যারা হয়তো তোমার কাছে নেই, অথচ তুমি প্লেট সাজিয়ে বছরের পর বছর অপেক্ষা করছো? তুই ভুল বুঝেছিস মাকে। এটা হলো টেবিলের সৌন্দর্য, তাই না মা? মার আপনজন বলতে তো শুধু আমরা 2 জন। বলো না মা। এটা কোনো প্রশ্ন হলো? তাড়াতাড়ি খেয়ে নে, অফিসে অনেক কাজ। বড় মা, আমার খুব খিদে পেয়েছে, আমিও খেতে বসি। কাজল, তুই কিছু মনে করিস নে মা, ওই চেয়ারটাতে বস। মা, তাহলে কি জয়ার কথাটাই সত্যি? তোমার এমন কোন আর 2 জন আপনজন আছে যাদের জন্য খাবার টেবিলে আরো 2টো প্লেট সাজিয়ে রাখো? কিছু প্রশ্নের জবাব দেওয়া চায় না বাবা। ভাইয়া, এর ভেতর নিশ্চয়ই একটা কিন্তু আছে। আরে না না, আর কোনো কিন্তু নয়। আমি 100% শিওর জয়া আমাকে ভালোবাসে। আচ্ছা তোরাই বল, আমার মতো চেহারা এই কলেজে কজনের আছে? এই তো সেদিন মনোয়ারা ফিল্মসের প্রযোজক আব্দুল আলিম সাহেব আমাকে ডেকে বললেন, এই যে হ্যান্ডসাম বয়, হিরো হবে হিরো। আমি বললাম না। ব্যাস, আমাকে কিভাবে যে অনুরোধ করলো, বলল এক ছবিতে সুপারস্টার বানিয়ে দেবে। আমাকে সবাই চিনেছে আমি কি জিনিস, শুধুমাত্র তোরা কজন চিনলি না রে। আমাদের কথা ছেড়ে জয়ের কথা বল। তোর কথা বলেছিলাম, জয়া পাত্তাই দেয় না। জানিস, বাবুল স্যারের ক্লাস করতে আমার খুব ভালো লাগে। তোর ভালো লাগে না? লাগে, তবে স্যার একটু বেশি বেশি কথা বলে। কিন্তু তবু স্যার খুব মজা করে কথা বলে না রে, খুব সুন্দর গুছিয়ে। আমার খুবই ভালো লাগে। দেখ না, হিংসে করছে। আসি রে। আচ্ছা, আই এম সরি। ও মা গো, আমার পাটা বুঝি ভেঙে গেল। ভেঙে গেল আমার পাটা। কোথায় ব্যথা পেয়েছো? এইখানে ব্যথা। একটু কষ্ট করো, আমি ঠিক করে দিচ্ছি। রানা,
শুনলাম তুমি নাকি আমাকে ভালোবাসো। কি হলো বলো না, আমি মানুষের মুখে শুনতে চাই না, তোমার মুখে শুনতে চাই। হ্যাঁ, আমি অনেক দিন থেকে মনে মনে তোমাকে ভালোবাসি। এবার শুনবে না তোমাকে আমি কতটুকু ভালোবাসি? তুমি না বললে আমি কি করে বুঝবো জয়া? আমার পাটা টিপে দেবার পরও তুমি তোমার যোগ্যতার কথা বোঝনি? বোঝনি? তোমার জায়গা আমার বুকে না হয়ে কোথায় হতে পারে? ভবিষ্যতের জন্য আর হয়তো আমাকে নিয়ে স্বপ্ন দেখবে না, আন্ডারস্ট্যান্ড? যাক, বন্ধুরা দেখেনি, বান্ধবীরাও শোনেনি, ইজ্জতটা বাঁচলো। ভাইয়া, আমাকে ওদের হাত থেকে বাঁচান। বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। ভাইজান, এই সেই শালা যে এতিমখানাতে আমাকে বেশি বুঝিয়েছিল। আমার এক একটা ঘুষির ওজন তোর কিন্তু জানা, তাই বলছি সময় থাকতে ভেগে যা। এই, তুই কিন্তু আমার ঘুষির ওজন জানিস না, তাই বলছি কেটে পড়। কত ওজন? 50 কেজি। ওরে বাবা, আগে বলবেন তো। যাই ভাই, মাফ করে দিন। বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। এবার আমার ঘুষির ওজনটা দেখ। চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ, কই কি হলো ভাইয়া? এসো ভেতরে এসো। না মানে, আমার নোংরা পায়ে ভেতরে আসবো? কারেক্ট, সত্যি কথাটাই বলেছেন। দেখুন মিস্টার টিটু, আপনি অফিস ম্যানেজার, তাই ঘরের ব্যাপারে নাক না গলালেই খুশি হব। শুধু ঘর কেন, একদিন আরো অনেক কিছুতে আমাকে নাক গলাতে হবে। সেদিন ইচ্ছে করলেও তুমি আমার লম্বা নাকটা কেটে ছোট করতে পারবে না। মনে হয় কিছু শোনার ইচ্ছে করছে, লাভ হবে না, যেতে পারেন। কি হলো? এসো ভাইয়া, এসো। তুমি এখানে বসো, আমি আসছি, ঠিক আছে? মা বুঝি এমনই হয়? কি অপূর্ব ছবি!
মা তুমি কোথায় মা? তোমার কি আমার এতটা বছর একবার মনে পড়েনি মা? তোর কথা আমার মনে পড়ে, শুধু জানি না বিধাতা তোকে কোথায় আমার চোখের আড়াল করে রেখেছে। মা, আজ আমি ভীষণ একটা বিপদ থেকে বেঁচে এসেছি মা। একদল গুন্ডা আমাকে তুলে নিতে এসেছিল। আমার এক ভাইয়া আমাকে তোমার কাছে ফিরিয়ে এনেছে মা। কে সে? চলো। ভাইয়া, আমার মা। তুমি কে বাবা জানি না, তুমি আমার মেয়েটাকে মহা বিপদ থেকে রক্ষা করে এনেছ। তোমাকে কি বলে দোয়া করবো জানি না, তবু কেন জানি তোমার মুখটা দেখার পর তোমাকে প্রাণ খুলে দোয়া করতে ইচ্ছে করছে। যে মুখে আজ পর্যন্ত মাকে মা বলে ডাকতে পারিনি, সে মুখে এমন কি দেখলেন? তোমার মা নেই বুঝি? জানি না, হয়তোবা আছে, হয়তোবা নেই। আমি তো এই পৃথিবীতে এক হতভাগ্য সন্তান, যে সন্তানকে মা অবহেলা করে, অবজ্ঞা করে মাকে মা ডাকার আগেই ডাস্টবিনে ফেলে দিয়েছিল। মায়ের দোয়া পাবার কপাল আমার কোনোদিন হয়নি, তাই আপনার দোয়া তো আমার কপালে সইবে না। মা বলো না, এ কেমন মা? সন্তানকে ডাস্টবিনে ফেলে দেয়? এমন নিষ্ঠুর মা ওই পৃথিবীতে আছে? বিজয় যদি কোনোদিন জানতে পারে ও কি বিক্রি করে দেওয়া হয়েছিল, বিজয় হয়তো আমার প্রতি এমনই একটা ধারণা নিয়ে বড় হয়েছে। মা, তুমি কথাটা শুনে তোমার সাথে বাবু ভাইয়ের মাকে মেলাতে চেষ্টা করছো না? তুমি নিজেকে মেলাতে যেও না মা, ভুল করবে। তোমার তুলনা তো তুমি। আমার ছোট বোন ঠিকই বলেছেন, আমার মা এই পৃথিবীতে এমন একজন মা, যে মা হয়তো নিজের সুখের জন্য আমাকে ত্যাগ করেছে, না হয় প্রচন্ড ক্ষুধার জ্বালা সইতে না পেরে আমাকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল, না হয় আমি আমার মায়ের নাজায়ের সন্তান ছিলাম, যাকে জন্ম দিয়ে কলঙ্ক নেবার সাহস হয়নি তার। আপনার সাথে আমার মাকে তুলনা করে আপনার মাতৃত্বকে ছোট করবেন না, এই আমার অনুরোধ। চলি। দাঁড়াও বাবা, তুমি তো এইভাবে চলে যেতে পারো না। তোমার জন্য আমাকে একটা কিছু করতে দাও। বলো, তোমার জন্য কি করলে তুমি খুশি হবে? আমার জন্য কিছু করতে চান? তাহলে আপনার পা দুটো ধরে একটু সালাম করতে দিন। শুনেছি মায়ের পায়ের নিচে নাকি সন্তানের বেহেশত। ওই বেহেশত আমি কোনোদিন ছুঁয়ে দেখিনি, শুধু একবার ছোঁয়ার অধিকারটুকু দিন। কি হলো, শুধু মুখের দিকে তাকিয়ে থাকলেই হবে? ভাত খাবে কখন? খিদে নেই, আপনার মুখ দেখেই পেট ভরে গেছে। যদি কিছু মনে না করেন, ভাতটুকু বাবার জন্য নিয়ে যাই। বাবার জন্য? কুড়িয়ে পেয়েছি, আমারই মতো জনম দুঃখী হয়তো পেটে খিদে নিয়ে আমার জন্য পথ চেয়ে অপেক্ষা করছে। তুমি কোনো কাজ করো না? পরিচয়হীনকে কাজ দেবে কে? মাঝে মাঝে মানুষের উপকার করি, খুশি হয়ে যা দেয় তাতেই চলে যায়। এত টাকা কেন? খুশি হয়ে দিলাম। তুমি তো আমার জয়াকে রক্ষা করে আমার উপকারই করেছো। উপকারের দাম যে আমি মনে মনে অনেক বেশি চেয়েছিলাম। ঠিক আছে, তুমি বলো, আমি তোমাকে দেব। সত্যি বলছেন? মা কখনো মিথ্যে কথা বলে না বাবা। আমি টাকা চাই না, আপনাকে মা বলে ডাকতে চাই, আপনার আদর চাই। না মা, তুমি এমন ভুল করো না।
তুমি তো ভালো করে জানো মা, তুমি শুধু আমার মা, জয়ার মা। আর তৃতীয় কোনো ভাগিদার তোমার পাশে আমি দেখতে চাই না। জয়, ছেলেটা অনেক বড় বিপদ থেকে জয়াকে রক্ষা করে আমার বুকে ফিরিয়ে এনেছে। তুমি যত খুশি টাকা দিয়ে দাও, আমি বাধা দেব না, কিন্তু মা, তোমার ভাগ আমি কাউকে দিতে দেব না। জয়, মা শব্দটাই এমন, এর কোনো ভাগাভাগি হয় না। পৃথিবীর সব কিছু ভাগ করা যায়, মাকে ভাগ করা যায় না। তুই যদি মনে করে থাকিস ছেলেটা আমাকে মা ডাকলে তোর আদর কমে যাবে, এটা তোর ভুল ধারণা। তাছাড়া তুই তো সবসময় তোর মাকে বড় করেই দেখতে চাস। আজ কেন ছেলেটার সামনে আমাকে ছোট করে দিলি? তুই আমাকে ছোট করে দিলে আমি খুব কষ্ট পাবো রে। মা, আমি তোমার হাসি মুখ দেখতে চাই, কষ্ট দিতে চাই না। তবে ওকে একটা শর্তে তোমাকে মা ডাকতে হবে। একটা শর্ত কেন, হাজারো শর্তে আমি মাকে মা বলে ডাকতে রাজি আছি। তোমাকে আমার মায়ের পা ধরে প্রতিজ্ঞা করতে হবে, কোনোদিন তোমার কোনো কারণে আমার মাকে তুমি কষ্ট দিতে পারবে না, আর মাকে তুমি কাঁদাবে না। মাকে ছুঁয়ে কথা দিলাম, মা আমার কারণে কোনোদিন দুঃখ পাবে না, কষ্ট পাবে না। তুমি তাহলে বড় মার ছেলে হয়ে গেলে। ঠিক আছে, তুমি যদি বাংলা সিনেমার হিরো হতে পারো, আমি হিন্দি ছবির কারিনা। এবার তোমার আমার খেলাটা জমবে। এতটা ভালোবেসো না, সইতে আমি পারি না। থাকো না এই মনের মাঝে, তুমি চিরদিন, তুমি চিরদিন। এতটা কাছে এসো না, থাকতে আমি পারি না। তোমাকে চাই নিবিড় করে, আমি চিরদিন, আমি চিরদিন। এতটা কাছে এসো না। দু চোখে স্বপ্ন তোমার জন্য, তোমাকে ছাড়া আমি কিছু তো বুঝি না। ও ফুলের গন্ধ, গানের ছন্দ, জীবনে এনে দিলে তুমি তো জানো না। রয়েছো এই নয়ন মাঝে, তুমি সারাদিন, তুমি সারাদিন। এতটা ভালোবেসো না, সইতে আমি পারি না। তোমাকে চাই নিবিড় করে, আমি চিরদিন, আমি চিরদিন। এতটা কাছে এসো না।
যে বন্ধু আমার শুধু, তুমি যে সাথী আমার মনের কামনা। বুঝি না মন্দ, প্রেমেতে অন্ধ, তোমারই ছোঁয়া ছাড়া ভালো যে লাগে না। হারাতে তোমায় দেব না যে আমি কোনোদিন, আমি কোনোদিন। এতটা ভালোবেসো না, সইতে আমি পারি না। থাকো না এই মনের মাঝে, তুমি চিরদিন, তুমি চিরদিন। এতটা কাছে শোনা থাকতে আমি পারি না। তোমাকে চাই নিবিড় করে, আমি চিরদিন, আমি চিরদিন। এতটা ভালোবেসো না। রাজ, বন্ধু, রাজ, এদিকে এসো। বন্ধু 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 বন্ধু, বন্ধু, তুমি আজ এত খুশি, কি ব্যাপার? বন্ধু, আমি আমার জীবনে মা পেয়েছি, তাই এই খুশির খবরটা প্রথম তোমাকে দিতে এলাম। বন্ধু যাই, বাবাকেও কথাটা বলতে হবে। বাবা, 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 আমি মা খুঁজে পেয়েছি, মা বলে ডাকার অধিকার পেয়েছি। আজ আমার বলতে ইচ্ছে করছে, মা, মা তুমি যেখানেই থাকো, শোনো, তুমি আমাকে তোমার আদর স্নেহ মমতা থেকে বঞ্চিত করলেও আমাকে একা করে দিতে পারোনি। আজ আমি এক মা খুঁজে পেয়েছি। এই মা তোমার মতো পাষাণ না। এই মায়ের মুখে দেখেছি মমতার জাদু। এই মায়ের বুকে আছে সন্তানের প্রতি ভালোবাসার বেহেশত। এই মায়ের দু হাতে আছে সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে আদর করার ছোঁয়া। বাবু, 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 তোর কি হয়েছে? কি হয়েছে বাবা? আমার কিছুই হয়নি বাবা, আমার কিছুই হয়নি। রাজু, এক গ্লাস ফার্স্ট ক্লাস ম্যাঙ্গো জুস নিয়ে আয় তো, যা। জি। শোন, রানা ভাই আপনি? হ্যাঁ, 500 টাকা। শোন, ঠিক আছে, ঠিক আছে। আপা এই নিন। বাহ, দেখি। জয়া, জয়া, কি হলো তোমার? কি হয়েছে ভাই? আপনারা বসুন। জয়া আমার বান্ধবী, আমি জয়াকে নিয়ে যাচ্ছি। আই লাভ ইউ জয়া। রানা, হ্যাঁ, কি ব্যাপার তোরা হঠাৎ এখানে? একা একা প্রতিশোধ নেবার জন্য জয়াকে নষ্ট করবি,
আমাদেরকেও ভাগ দে না। এই, কি বলছিস তুই? জয়া তোকে কিভাবে অপমান করেছে আমরা শুনেছি। চল বন্ধু, একসাথে চান্স নিয়ে নি। আর একবারে কথা বললে আমি তোদের সবাইকে এই, এই, কি করবি? এই, 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 ভালো হবে না কিন্তু। আরে তোরা বোঝার চেষ্টা কর, জয়ার সাথে আমার খারাপ কিছুই হয়নি। আসলে আমি ওকে ভালোবাসি। সরি জল। এখন কি বলবি তোরা? চল। রানা শোনো, রানা, রানা তুমি আমাকে এত ভালোবাসো? রিয়েলি আই লাভ ইউ রানা, আই লাভ ইউ রানা। আমি জেনেছি তুমি যে আমার, আমি তোমার হয়েছি। কথা দিয়েছি, কথা রেখেছি, হৃদয়ে তোমার ছবি আমি এঁকেছি। ধীরে ধীরে মনটা চুরি করেছি, করেছি, ধীরে ধীরে মনটা চুরি করেছি। যখন দেখি তোমায় যেন নতুন লাগে, নতুন করে আবার মনে প্রেম জাগে। ও ইচ্ছে করে তোমায় নিয়ে ঘুরে যেতে, পিয়া পিয়া রঙিলা পাখি হাতে। ও চলো না ঘুরি দুজন আকাশে উড়ে উড়ে, চলো না ঘুরি দুজন আকাশে উড়ে উড়ে। বেঁধেছি হাতের বাঁধনে, বেঁধেছি, ধীরে ধীরে মনটা চুরি করেছি, করেছি, ধীরে ধীরে মনটা চুরি করেছি। আমি জেনেছি তুমি যে আমার, আমি তোমার হয়েছি। চুপি চুপি এ জীবনে এসেছি, এসেছি, চুপি চুপি এ জীবনে এসেছি। দেখি আগুন জেলে দিলে আমার প্রাণে, পুড়ে পুড়ে মরি আমি মনি জানে। তোমার হলো ভালোবাসায় আমার জ্বালা, একটু সময় তোমাকে যে যায় না ভোলা। আমিও হলাম পাগল তোমাকে ভালোবেসে, আমিও হলাম পাগল তোমাকে ভালোবেসে। মরেছি সুখেরই মরণে, মরেছি, চুপি চুপি এ জীবনে এসেছি, এসেছি, চুপি চুপি এ জীবনে এসেছি। ও কথা দিয়েছি, কথা রেখেছি, হৃদয়ে তোমার ছবি আমি এঁকেছি। ধীরে ধীরে মনটা চুরি করেছি, করেছি, ধীরে ধীরে মনটা চুরি করেছি। আমি জেনেছি তুমি যে আমার, আমি তোমার হয়েছি। চুপি চুপি এ জীবনে এসেছি, এসেছি, চুপি চুপি এ জীবনে এসেছি। ধীরে ধীরে মনটা চুরি করেছি, করেছি, ধীরে ধীরে মনটা চুরি করেছি। চুপি চুপি এ জীবনে এসেছি, এসেছি, চুপি চুপি এ জীবনে এসেছি। বাবুর জন্য তোমার ভাইয়ের এতিমখানার কন্ট্রাক্টটা চলে গেল। ওই বাবুর জন্য তুমি জয়াকে
আমার ভাই নাদিমের জন্য তুলে আনতে ব্যর্থ হলে, এখন ওই শালা বাবু সরাসরি নাজমা আলীর সন্তান বনে গেছে। দুদিন পরে হয়তো ঘর থেকে কারখানায় গিয়ে ঢুকবে। তখন আমাদের সকল ধান্দা বন্ধ হয়ে যাবে। একটা কিছু করো, আর তা না হলে তোমার মাস্তানের সাইনবোর্ডটা তোমার শরীর থেকে নামিয়ে ফেলো। আমার মাস্তানির সাইনবোর্ডটা আমি পার্মানেন্ট ভাবে আমার শরীরে বড় বড় গজাল দিয়ে এটা দিয়েছি। ওই বাবুর জন্য আমার সাইনবোর্ডটা খুলতে হবে। ওই শুয়োরের বাচ্চাকে আর একটু বাড়তে দাও, তারপর আমি আমার ধারালো কিরিচ দিয়ে ওর কলিজাটা তুই ভাগ করে দেব। তোমাকে একটা চাকরি দিলাম, সিকিউরিটির চাকরি। এটা হলো পোশাক। তুমি বলেছিলে পরিচয়হীনকে কেউ চাকরি দেয় না। আমি তোমার চাকরির ফর্মে তোমার পরিচয়ে তোমার বাবা মার নাম লিখে দিয়েছি। বাবার নাম হাসান আলী, মায়ের নাম নাজমা আলী। আজ থেকে তুমি কারখানায় যাবে। আও, পোশাকটা পরে কারখানায় যাও। নাও। বড় মা, আমার একটা উপকার করবেন? কি করতে হবে? বড় মা, আপনার বাড়িতে বউ হবার আমার খুব ইচ্ছে ছিল। এতদিন ইচ্ছের কথাটা এর জন্য বলতে পারিনি যে জয় ভাই শিক্ষিত। তাছাড়া জয় ভাই নিজেকে বুকিংও দিয়ে ফেলেছেন। আচ্ছা, তা এখন আপনার এই সুন্দর চেহারাটা নিয়ে কার গলায় ঝুলতে চান শুনি? আচ্ছা বড় মা, আমি কি দেখতে অসুন্দর? এই সেদিন আমাকে বেশ কিছু ছেলে দেখে বলছিল, দেখ দেখ কারিনা তো দেখতে। সাথে সাথে আমিও কারিনা তো নেচে গানটা গিয়ে দিলাম। ও মাই ডার্লিং আই লাভ ইউ, ও মাই ডার্লিং আই লাভ ইউ, ও মাই ডার্লিং আই লাভ ইউ। এখন বল তোর জন্য কি করতে পারি? বললাম আপনার বড় ছেলের বউ হবার খুব শখ ছিল। জয় ভাই না হয় হাতছাড়া হয়েই গেল, কিন্তু আরেকজন তো আছে। হো, বাবুর কথা বলছিস? এই জন্য সবাই বলে বড় মার বুদ্ধি আলাদা। বড় সাংঘাতিক জুটি না? হ্যাঁ। মা, আমি আসি। শো, টাকা নিবি না? আরে বড় মা, এটা কি হলো? আমার ঋত্বিক। আরে ধরতে চাইলে তাড়াতাড়ি ধর। ঋত্বিক। বাহ, খুব সুন্দর লাগছে। একদম তোমার ছেলের মতো, তাই না বাবা? আমি বিজয়কে খুঁজে পাইনি, তোকে তো পেয়েছি। তুই আমার বিজয়, তুই আমার বিজয়। হ্যাঁ? বাবু, তোর শরীরটা এত গরম কেন রে? হ্যাঁ? জ্বর হয়েছে? ও কিছু না বাবা, মাঝে মাঝে হয়। ভালো না, ভালো না, ডাক্তার দেখাবি, ডাক্তার দেখাবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলেছো এবার দেখাবো। এখন মিষ্টিটা খাও। তুমি কাঁদছো বাবা? খুশির কান্না, আনন্দের কান্না। এই কান্নাটা কাঁদতে তুই মানা করিস না বাবু, মানা করিস না বাবা। আমি প্রেমের কারণে আত্মহত্যা করতে যাচ্ছি। আমার ঋত্বিক রোশন আমাকে ভালোবাসে না, তাই আত্মহত্যা করে প্রমাণ করতে চাই আমি আমার ঋত্বিক রোশনকে অনেক বেশি ভালোবাসি। ভাই সব, আপনারা ওর কথা বিশ্বাস করবেন না। আরে ও হিন্দি সিনেমা দেখে দেখে মানুষকে বোকা বানায়, এখনো তাই চাচ্ছে। আপনারা সবাই চলে যান, যার যার বাড়ি যান। ও নিজেই নেমে আসবে। আর আমার কথা বিশ্বাস না হলে ওকে আত্মহত্যা করতে বলুন। ঠিক আছে, তুমি আত্মহত্যাই করো, আমরা তোমার জন্য দোয়া করব। বড় জন্মে যেন ঋত্বিকের সঙ্গে বোম্বে ফিল্ম স্টুডিওতে তোমার নায়িকা হিসেবে দেখা হয়। আত্মহত্যা করো, লাভ দাও, লাভ দাও। ঠিক আছে, আমি আত্মহত্যাই করছি। আই লাভ ইউ ঋত্বিক।
মেশে প্রেম তার কয় ওগো ক্ষণিকের নয় সে তো চিরদিনই রয় পৃথিবীর বুকে তুমি ছাড়া এই জীবনে কোনো ভাষা নাই আমি তোমাকেই চাই শুধু তোমাকেই চাই যেখানে থাকো না তোমাকে ছাড়া ভাবি না মন যদি মনে মেশে প্রেম তার কয় ওগো ক্ষণিকের নয় সে তো চিরদিন রয় পৃথিবীর বুকে তুমি ছাড়া এ জীবনে কোনো ভাষা নাই আমি তোমাকেই চাই শুধু তোমাকেই চাই তোমার ওই চোখে রাঙা ঠোঁটে এলো চুলে কি আছে বলো না না দেখে থাকতে পারি না তুমি দেখতে বলে সেজে আসি গায়ে মাখি রূপের যোছনা তুমি হাই তাও কি বোঝো না মন যদি মন মেশে প্রেম তারে কয় ওগো ক্ষণিকের নয় সে তো চিরদিনই রয় পৃথিবীর বুকে মন যদি মনে মেশে প্রেম তার কয় ওগো ক্ষণিকের নয় সে তো চিরদিন রয় পৃথিবীর বুকে তুমি ছাড়া এ জীবনে কোনো ভাষা নাই আমি তোমাকেই চাই শুধু তোমাকেই চাই আমি তোমাকেই চাই শুধু তোমাকেই চাই স্যার আপনি যেভাবে লাখ লাখ টাকার বাড়তি মাল প্রতিবার পাচার করছেন স্টক মেলাতে পারবেন তো? সেটা আমার ব্যাপার, আমি বুঝবো। আজ থেকে সিকিউরিটির দায়িত্বটা আমি পেয়েছি, ওর কথা আমি সব শুনেছি। এবার বলো, মালিকের সাথে বেইমানি করে এতদিন কত টাকা আত্মসাৎ করেছো? তুমি কৈফিয়ত চাইছো আমার কাছে? এত বড় সাহস কে তোমাকে দিয়েছে? মা, আমার মা দিয়েছে। তোমার মা? হ্যাঁ, বাবুর মা। মা, এই বেইমানটা দীর্ঘদিন ধরে তোমার লাখ লাখ টাকা আত্মসাৎ করছে। আমি বুঝতে পেরেছিলাম বাবা, তাই সিকিউরিটির দায়িত্বটা তোকে দিয়েছি। যা, ওকে থানায় নিয়ে যা। আপনি কিন্তু কাজটা ভালো করলেন না। থানা আমাকে আটকে রাখতে পারবে না, কিন্তু আপনার এই রাস্তার ছেলে আপনার জীবনটাও বাঁচাতে পারবে না। তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার মাকে ধমক দিস? এই! স্যার, আসামি নাজমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মাল পাচার করে অনেক টাকা আত্মসাৎ করেছে, ওকে লক করে দিন। ভাগের কমিশনের টাকা তুমিও খেয়েছো রঘু ভাই। ভাইয়া তোমাকে আগেই বলেছিল একটা ব্যবস্থা নিতে, তুমি নাওনি। ওই বাবু আর নাজমা বেগম আজ আমার ভাইয়াকে থানার হাজতে ঢুকিয়ে রেখেছে। তুমি যদি না পারো তাহলে বলো,
টাকা হলে মাস্তানের অভাব হবে না। রঘু ভাইয়ের বদলে রঘু বাবা পাওয়া যাবে। এই! রঘু এখনো মরে যায়নি। আর শোন, রঘু যুগে একটাই জন্ম নেয়, আর পাতি মাস্তান দিনে জন্ম নেয় 10টা। থানার হাজতের তালা আজই খুলে যাবে। ইন্সপেক্টর, বলো কত টাকা হলে আমাকে ছেড়ে দেবে? টাকার কথাটা গোপনে বলতে হয়। কত টাকা হলে ছেড়ে দেব না? এই, তুই কি মনে করিস পুলিশ ডিপার্টমেন্টের চেয়ারে সব ঘুষখোর আর দালাল বসে আছে? হ্যাঁ? এই! এই থানার অফিসার কে? কে অফিসার? রঘু ভাই, রঘু ভাই। চিন্তা করিস না, এক্ষুনি ছেড়ে দেবে। অফিসার, দেখে তো মনে হয় খুব কম বয়স, জীবনটার সামনে অনেক লম্বা, তাই ঝামেলা না করে ছেড়ে দিতে হবে, এই তো? আপনি কে? বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। রঘু ভাই, এক নামে সবাই চেনে, জানে এবং ভয় পায়। তাহলে তো খুব বড় মাস্তান। আমার দুর্ভাগ্য, আপনার নামটা আমি শুনিনি। এবার শুনলে তো ওকে ছেড়ে দাও। অবশ্যই, তবে ওকে ছেড়ে দেব না, তোমার মতো মাস্তানকে এখান থেকে ধাক্কা মেরে বের করে দেবো। একটা গুলি করব, সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হয়ে যাবে। এবার না, থামা! আমাকে লাথি মেরেছে, ওই ইন্সপেক্টরের পা দুটো আমি কেটে ফেলবো, কেটে ফেলবো। তোমার জীবনটা আমাকে হাওলা করে দাও, নইলে আমি তোমাকে শুট করব, তোমার বুকটা ঝাঁঝরা করে দেব। গুলি করবে? চালাও গুলি, করো গুলি। ও মরবে, আমার সাথে চল। এই ইন্সপেক্টর, তুই আমাকে লাথি মেরেছিলি, আজ তোর পা দুটো আমি কেটে ফেলবো। মার শালারে, যা।
এই ওই! আরে আপনার তো অনেক রক্ত ঝরছে, চলুন হাসপাতালে চলুন। আগে হাসপাতাল নয়, জয়াকে বাঁচাতে হবে। জয়া? আমি তোকে দেখে নেব। জয়া, ওনাকে হাসপাতালে নিতে হবে, চলো। ডাক্তার সাহেব, টাকা রক্ত কোনোটার কথা ভাববেন না, প্রয়োজন হলে আমি আমার শরীরের সমস্ত রক্ত দিয়ে দেব। রক্তের প্রয়োজন হতে পারে, আপনারা যান রক্ত পরীক্ষা করে রাখুন। গ্রুপ মিললেও রক্তে কোনো ভাইরাস আছে কিনা পরীক্ষা না করে আমরা কারো রক্ত কারো শরীরে এখন দিই না। কি বলছিস তুই? আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ মা? হাসপাতালে, তুই আমার সঙ্গে চল। কেন? গেলেই জানতে পারবি। আয়। আপনি কখনো ডাক্তার দেখাননি? না। আপনার কে কে আছে? আপন বলতে কেউ নেই, কুড়িয়ে পাওয়া মা বাবা আছে। কেন ডাক্তার সাহেব, বলুন, আমাকেই বলুন। আপনাকে বলাটা কি ঠিক হবে? আমাকেই বলতে হবে ডাক্তার সাহেব। আপনার শরীরে ক্যান্সার দেখা দিয়েছে। ডাক্তার সাহেব, এই কথাটা যেন দ্বিতীয় কেউ না জানে। মা, আমার রানা। ভয়ের কিছু নেই, ঠিক হয়ে যাবে। বাবু কোথায়? বন্ধু, তুমি কি খাচ্ছো? দুঃখ আর কষ্ট ভোলার ওষুধ। তোমাকে কে কষ্ট দিয়েছে? তুমি তো মা পেয়েছো, বাবা পেয়েছো, আবার তোমাকে কে কষ্ট দিল? ও, বুঝেছি, কাজল আপা। না, ওই উপরে যে আছে, ও আমাকে নিয়ে অনেক খেলা খেলছে। জানিস বন্ধু, ও আমাকে নিয়ে অনেক মজা করছে, অনেক খেলা খেলছে, কিন্তু আমিও হার মানবো না, কোনো কৈফিয়ত চাইবো না। আমিও দেখতে চাই তোমার খেলার শেষ কত নির্মম হতে পারে। বন্ধু, তোমার ওষুধটা আমাকে একটু দাও না, খাবো। না বন্ধু, তুমি খাবে কেন? তুমি যে আমার বন্ধু, তাই তোমার কষ্ট আমারও কষ্ট। ওই ওষুধ খেলে আমিও কষ্ট ভুলে যাব। তুই মদ খেয়েছিস? এই বাবু, তুই মদ খেয়েছিস? এই! আমি মদ খেয়েছি, আমার টাকা দিয়ে আমি মদ খেয়েছি, তাতে তোমার কি? তুমি আমার কে? এই, কি বললি তুই? আমি তোর কে? আরে আমি তোর বাবা। হ্যাঁ বাবা, কুড়িয়ে পাওয়া বাবা। তুমি তো আমার সেই বাবা নও যার রক্তে আমার জন্ম হয়েছে। আমি আমার প্রয়োজনে, আমার মনের ক্ষুধা মেটানোর জন্য তোমাকে বাবা বলে ডেকেছি।
মনে করো আমার সেই প্রয়োজন শেষ হয়ে গেছে, তাই তোমার সাথে আমার সম্পর্ক আমি অস্বীকার করছি। আমার কথা শুনে তোমার অভিমান হচ্ছে না? রাগ হচ্ছে না? আমার সামনে থেকে চলে যেতে ইচ্ছা করছে না? তোমার পেটে কি এত বেশি ক্ষুধা যে এক মুঠো খাবারের জন্য আমার কাছে পড়ে থাকতে হবে? পেটের ক্ষুধাটা যত বেশি নয় রে, আমার মনের ক্ষুধাটা তার চেয়ে অনেক বেশি। আমি বুঝতে পেরেছি আজ তোকে কেউ নতুন করে কষ্ট দিয়েছে, তাই তাই সেই কষ্টকে ভোলার জন্য তোর চারপাশ থেকে সবাইকে দূরে সরিয়ে দিতে চাচ্ছিস খোকা। কিন্তু কিন্তু আমি যাব না খোকা। তোর কষ্টের জায়গাটা আমাকে বল, আমি তোর সব কষ্ট ভুলিয়ে দেব বাবা। তুমি পারবে না বাবা। আমি পারবো, আমার সমস্ত শক্তি দিয়ে তোর এই কষ্টটাকে আমি দূরে সরিয়ে দেব বাবা। পারবে? সত্যি বলো পারবে? আমার যে নিয়তি তার দুহাত বাড়িয়ে মৃত্যুর কোলে আমাকে টেনে নিয়ে যেতে ডাক দিচ্ছে, বলো তুমি পারবে সেই মৃত্যুকে তোমার এই দুহাতে সরিয়ে দিতে? পারবে না বাবা। নিয়তির সাথে মানুষের যুদ্ধ করার কোনো শক্তি নেই। অদ্ভুত আমার একটা জীবন। বাবা মা সেই ছোট্টবেলায় আমাকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল, যে মানুষটা আমাকে কুড়িয়ে নিয়েছিল সেও একা করে চলে গেল। তাও আমার ওই ভাগ্য বিধাতার স্বাদ বিকল না। এবার আমাকে মরণ বেঁধে দিয়ে পৃথিবী থেকেই আমাকে টেনে নিয়ে যেতে চাইছে। খোকা, তোর কি হয়েছে আমাকে বল, আমি নামাজে বসে খোদার কাছে বলবো, খোদা তুমি আমার বাবুর মরণ বিধি আমাকে দাও, বিনিময়ে আমার বাবুকে তুমি ভালো করে দাও। বল খোকা, বল খোকা, বল তোর কি হয়েছে, বল বল খোকা, বল বাবা। ক্যান্সার। খোদা, খোদা তুমি আমার বাবুকে আর কত কষ্ট দেবে খোদা, আর কত ঠকাবে তুমি আমার বাবুকে, আর কত কষ্ট দেবে খোদা। বাবু আমাকে কোনোদিন ঠকাতে পারে না। বাবুকে যতই দেখেছি, যতই আদর করেছি, ততই মনে হয়েছে বাবু আমার কত আপনজন। কোথায় যেন ওর সাথে একটা বন্ধনে বাধা পড়ে আছি। মা, তুমি না সত্যি সত্যি বাবু ভাইয়ের মা হয়ে গেছো। এই সত্যিটা 20 বছর আগে কেন হলো না মা? 20 বছর আগে কেন তোমাকে মা বলে কাছে পেলাম না? তাহলে তো মা ডাকার স্বাদটা অপূর্ণ থাকতো না। মনে হচ্ছে মা ডাকার সময় তোর হাতে খুব কম। পাগল ছেলে, কত বয়স হয়েছে তোর, দেখবি আরো অনেক বছর ধরে তুই আমাকে মা বলে ডাকবি। আসলে জানো মা, ওর আবেগ আমার চেয়ে বেশি, তাই মা ডাকার স্বাদ ওর মেটে না। কি করে মিটবে? তুমি সেই ছোটবেলা থেকেই মাকে মা বলে ডাকছো, আর আমি যদি কাল মরে যাই তাহলে কি আমার স্বাদটা মিটবে? দেখো, ওসব মরে যাওয়ার ভয়টয় দেখিয়ে মাকে আবার দুঃখ দিও না। প্রতিজ্ঞার কথা মনে আছে তো? কথাটা যদিও কথার ছলে বলেছি, কিন্তু চরম সত্যিটা হলো যতদিন মানুষ বেঁচে থাকে ওটাই সত্যি। কারণ মৃত্যুর কথা তুমি, আমি, মা, আমরা কেউ কি বলতে পারি? পারি না। মা, বাবুকে দোয়া করে দাও, ও যেন অনেক অনেক বছর ধরে বেঁচে থেকে তোমাকে মা ডাকতে পারে। শুধু বাবুর জন্য কেন, সবার জন্যই দোয়া করব। আমি যতদিন বাঁচি, ও
যতদিনই বাঁচি থাকবো তোমার কাছাকাছি, জীবনে মরণে আমার মন তোমারই, বিরহে মিলনে আমার প্রেম তোমারই। প্রাণে আছে আমার এতটুকু আশা, দিও তুমি আমায় শুধু ভালোবাসা। ও তুমি যদি আমায় না দিতে গো দেখা, যেন সারা জনম রয়ে যেতাম একা। চোখে লেখা চিঠি ভাষা বুঝে নিও, সকাল বিকেল রাতে আমায় খুঁজে নিও। আমি যতদিনই বাঁচি থাকবো তোমার কাছাকাছি, জীবনে মরণে আমার মন তোমারই, বিরহে মিলনে আমার প্রেম তোমারই। তুমি যদি বলো তারা আমি আনবো, মালায় তারে গেথে খোপায় গুজে দেবো। তুমি যদি বলো সাগর আমি সেচবো, ঝিনুক খুলে মুক্ত তোমার হাতে দেব। বাসনারি রঙে আঁকি তোমার ছবি, ভেবে ভেবে তোমায় হয়ে যাব কবি। আমি যতদিনে বাঁচি, ও আমি যতদিনে বাঁচি থাকবো তোমার কাছাকাছি, জীবনে মরণে আমার মন তোমারই, বিরহে মিলনে আমার প্রেম তোমারই। আমি যতদিনই বাঁচি, আমি যতদিনই বাঁচি থাকবো তোমার কাছাকাছি, জীবনে মরণে আমার মন তোমারই, বিরহে মিলনে আমার প্রেম তোমারই। ভাই, আমার ছেলের ক্যান্সার, আমাকে একটু সাহায্য করবেন? এই যে ভাই, এই যে ভাই, একটু সাহায্য করবেন ভাই। ভাই, আমার ছেলের অসুখ ভাইয়া, ভাই, আমার ছেলের জন্য কিছু সাহায্য করবেন ভাই। ভাই, কিছু দেবেন? এই যে ভাই, কিছু সাহায্য করবেন ভাই, কিছু সাহায্য করবেন ভাই। টাকা নিচ্ছিস? দে, টাকা দে। না, আমি এই টাকা দেবো না। এটা আমার ছেলের চিকিৎসার টাকা ভাই। এই টাকা তোমরা নিও না ভাই, এই টাকা তোমরা নিও না ভাই। না, না, আমি দেবো না, আমি দেবো না। এই রাস্তায় মাস্তানি,
একজন বাবার বয়সী মানুষের সাথে কিরকম ব্যবহার করতে হয় তাও জানিস না? যা ভাগ! তোমার মতো বাবাকে এই সমাজে রাজপথে দাঁড় করিয়ে গুলি করে মারা উচিত। তোমার মতো বাবা এই সমাজ সংসারে বেঁচে থাকলে প্রতিটি সন্তান তার বাবার প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলবে। না, কিছু না। পৃথিবীতে সবাই সমান না। আমার কার্ডটা রাখুন, আমার সাথে দেখা করবেন। আমার মাকে বলে আপনার জন্য একটা মোটা অঙ্কের টাকার ব্যবস্থা করে দেব। আসি, এসো। আমি যে এখনো বিজয়কে খুঁজে পাইনি। কি করে তোর মায়ের কাছে যাব রে জয়? কি করে তোর মায়ের কাছে যাব? বলেছিলাম না, কেউ তোমাকে আটকে রাখতে পারবে না। কদিন হাজত খেটেছো এই আর কি। তবে দুঃখ করো না, এবার এমন দাবার চাল চালবো, এক চালেই কিস্তি মাত করে দেব। হ্যালো, বাবু বলছি। বাবু, তুমি আমাকে চিনবে না, আমি তোমাকে চিনি। শোনো, তোমার যারা শত্রু তারা আমারও শত্রু। তোমার আমি একটা উপকার করব বলে ফোন করেছি। উপকার করতে চান? শিওর। শোনো, আজ যে মালগুলো কারখানা থেকে ডেলিভারি হলো সেই মালগুলো পার্টির হাতে যাবে না, যাবে রঘু গুন্ডার হাতে। কাজেই মালগুলো তোমাকেই সেভ করতে হবে, ওকে? হ্যালো, জয় বলছি। মিস্টার জয়, আপনার আর আপনার মায়ের চোখে একজন বিশ্বস্ত বেঈমানকে চিনিয়ে দিতে চাই। বেঈমানটার নাম হলো বাবু। অসম্ভব, বাবু আমার ভাই। বাবু বেঈমান হতে পারে না। বেশ তো, প্রমাণ করে নিন। শুনুন, বাবু হলো রঘু গুন্ডার লোক। আজ যে 50 লাখ টাকার মাল ডেলিভারি হয়েছে ওই মাল বাবু রঘু গুন্ডার হাতে তুলে দেবে। ঠিকানাটা বলে দিচ্ছি, নীলগুটি, ওকে? বাবু, তুমি আমার কথা মতো নাজমা আলী ও তার ছেলে মেয়ের সাথে এতটা ভালো অভিনয় করবে আমি কল্পনাও করতে পারি নাই। এই নাও তোমার কন্ট্রাক্টের বাকি টাকা। বাহ বাবু বাহ, এই হলো তোমার মাতৃভক্তির নমুনা। এইভাবে বেঈমানি করার জন্যই তুমি আমার মায়ের সাথে অভিনয় করে মাকে মা ডেকেছিলে। ছি! ভাইয়া, ভাইয়া তুমি আমাকে চিনতে ভুল করেছো। তোমার মতো বিশ্বস্ত ব্যাটসম্যানকে চিনতে যেমন আমি ভুল করেছিলাম, তেমনি আমার মতো একই ভুল করেছে আমার মা। ওই! আমার মা তোকে আমারই মতো আদর দিয়েছে, আর তুই সে আদরের প্রতিদানে আমার শত্রুর সাথে হাত মিলিয়েছিস। ওই! আমার মা মনে করেছিল তুই আমারই মতো তার নিজের সন্তান, আর তুই সন্তান সেজে আমাদের লাখ লাখ টাকার মাল আত্মসাৎ করার চেষ্টা করছিস। ওই! আমাকে আঘাত করার সময় তুমি অনেক পাবে, শুধু একবার আমার কথা বিশ্বাস করো ভাইয়া। এই নেমুখ হারাম, তোকে বিশ্বাস করে ঠকেছি, আর দ্বিতীয়বার তোকে বিশ্বাস করতে চাই না। ওই! এই, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? দেখছিস না বাবুকে মারছে?
মার শালারে! আমার ভাইয়াকে মেরো না! ভাইয়া! এই শালা এখানে পড়ে থাক, শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আয়! ভাইয়া! 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 কারো রক্তের সাথে গ্রুপ মিলছে না, আর ও নেগেটিভ গ্রুপের রক্ত ছাড়া অপারেশন বন্ধ হয়ে যাবে, আপনার ছেলে মারা যাবে। আপনার কাছে আমি বিরতি করছি, আমার ভাইয়াকে আপনি বাঁচান। আমার ভাইয়ার কিছু হলে আমার মা বাঁচবে না ডাক্তার সাহেব। ডাক্তার, আপনি বাবু রক্ত নিন, আমার জয়কে বাঁচান। চলুন ভিতরে চলুন। আমি দুঃখিত মা, তোমার ছেলের জন্য আমি এক ফোঁটা রক্ত দিতে পারবো না। এ তুই কি বলছিস? তুই না আমাকে মা বলে দেখেছিস? জয় না তোকে মা বলে ডাকার অধিকার দিয়েছিল? জয় যদি ওর মায়ের ভাগ তোকে দিতে পারে, তাহলে তুই কেন জয়ের জীবন বাঁচাতে রক্ত দিতে পারবি না? আমি সব বুঝি, তবুও রক্ত দিতে পারবো না। বাবু রে, বাবু, একবার আমার মুখের দিকে তাকিয়ে দেখ। এই মুখে তোকে কত চুমো দিয়েছে, এই হাত দুটো দিয়ে তোকে কত আদর করেছে। বাবু, আমার এই আদরে হাত দুটি দিয়ে আমি আমি পায়ে ধরে বলছি, আমার সন্তানের জীবন তুই ভিক্ষা দে, ভিক্ষা দে। আমার রক্ত দিয়ে বাঁচাবো। মা, তুমি আমার পা ছুঁয়ো না। তোমাকে করুণা করার মতো ক্ষমতা আমার নেই মা। তুমি চিৎকার করলেও সেই চিৎকার আমি শুনবো না। আমি রক্ত দিতে পারবো না। আজ আমার চিৎকার তুই শুনবি না, কিন্তু একদিন আমাকে মা ডাকার জন্য তোর কথা আমি ঠিকই শুনেছিলাম। সেই তুই এত বড় বেঈমান হতে পারবি আমি ভাবতেও পারিনি, ভাবতেও পারিনি। আপনি এখন তো বুঝতে পারছেন, ডাস্টবিনে যাকে একদিন নিজের মা ফেলে গিয়েছিল, সেই ব্যাটসান কি করে মায়ের মর্যাদা দিতে শিখবে? যে জ্ঞান হবার পর নিজের মাকে কোনোদিন মা বলে ডাকেনি, সেই ব্যাটসান কি করে মা ডাকে সম্মান দেবে? আসলে আসলে ও চায় জয় মারা যাক, তাহলে সমস্ত সম্পত্তি ওর হয়ে যাবে। রক্ত পাওয়া গেছে, রক্ত পাওয়া গেছে, রক্ত পাওয়া গেছে। দেখ বেঈমান দেখ, তুই যার বুক খালি করে দিতে চেয়েছিলি, ওই খোদা সেই বুক খালি হতে দিল না। যা, তুই আমার সামনে থেকে চলে যা, চলে যা বলছি।
তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তোমাকে কেন দুঃখ দিয়েছি ওই কথা ছাড়া আর কেউ জানে না বাপ, কেউ জানে না। আবার ঘরে এসে নাটক করছিস? নাটক? ওরে বেঈমান, তোর মতো বেচানের সৌভাগ্য যে আমাকে তুই মা ডাকতে পেরেছিলি। আমার ছেলে মরেনি, আমার ছেলে বেঁচে গেছে। আরে ওই কুসন্তান রাস্তা থেকে তুলে এনে আমার বুকে ঠাই দিয়েছিলাম, বস্তি থেকে তুলে এনে প্রাচীরের উপরে তুলেছিলাম। আজ থেকে আমি আবার তোকে কখনের মতো বের করে দিব। ডাস্টবিনের সন্তান, তুই ডাস্টবিনে চলে যাবি। বেরিয়ে যা, বেরিয়ে যা কুসন্তান, বেরিয়ে যা, বেরিয়ে যা। মা ছিলাম তারে আমি পেয়েও হারালাম, জানি না কি দোষ করেছি, রাজা মাথা পেতে নিলাম। মা মা পথে নেমে এলাম, ও মা তোকে সালাম, ও মা তোকে সালাম, ও মা তোকে সালাম। আমার জন্য দোয়া করিস মা, মা তুই কাঁদিস না, জীবন দিয়েও শোধ হবে না আদর স্নেহের দাম, মা তোর স্নেহের দাম। যারে আমি মা ডেকেছিলাম, তারে আমি পেয়েও হারালাম, জানি না কি দোষ করেছি, সাজা মাথা পেতে নিলাম। মা মা পথে নেমে এলাম, ও মা তোকে সালাম, ও মা তোকে সালাম, ও মা তোকে সালাম, ও মা তোকে সালাম। মা হারানোর কষ্ট কত সন্তানে বোঝে, আর কেউ তো বোঝে না। মায়ের মতন এমন আপন মমতাময়ী আর কেউ তো হবে না। জগৎ জুড়ে সকল মায়ের আছে একটাই নাম, মা আছে একটাই নাম, যারে আমি মা
রেখেছিলাম, তারে আমি পেয়েও হারালাম। জানি না কি দোষ করেছি, সাজা মাথা পেতে নিলাম। মা, ও মা, পথে নেমে এলাম, ও মা তোকে সালাম, ও মা তোকে সালাম, ও মা তোকে সালাম, ও মা তোকে সালাম, ও মা তোকে সালাম। বলো, এটা কোন সিনেমার কোন নায়কের অভিনয়? হ্যাঁ, আমি অভিনয় করেছি, তবে সিনেমার নায়কের অভিনয় নয়, আমি বাস্তব অভিনয় করেছি। বাস্তব? তোমার জীবনে এমন কি কারণ আছে যার জন্য যে মা তোমার জীবনে মায়ের অভাব পূরণ করেছিল, যে সন্তান মনে করে তোমাকে বুকের মাঝে জড়িয়ে নিয়েছিল, সেই মায়ের বুকটা শূন্য করে দিতে চেয়েছিলে? মা মনে করেছিল, সবাই মনে করেছিল আমার রক্ত হলে জয় প্রাণে বেঁচে যেত। মিথ্যে, জয়কে আমার রক্ত বাঁচাতে পারত না। আমার রক্ত জয়ের কোনো কাজেই লাগতো না। শুধু শুধু মা আমার জন্য এখন যে কষ্ট পেয়েছে, তার চেয়ে অনেক বেশি কষ্ট পেত। জয় মায়ের নিজের সন্তান, তাই নিজের সন্তানের জন্য মার কষ্ট তো লাগবেই, কিন্তু মাকে আমার জন্য আমি কাঁদাতে চাই না। জানো কাজল, যেদিন জয় মাকে মা ডাকার অধিকার দিয়েছিল, সেদিন জয় মায়ের পায়ে স্পর্শ করিয়ে প্রতিজ্ঞা করিয়েছিল আমার কারণে মা যেন কখনো চোখের পানি না ফেলে। বিশ্বাস করো কাজল, সেই প্রতিজ্ঞা পালন করতে গিয়ে আমি মায়ের চোখে বেঈমান হয়েছি, মোনার কাছে স্বার্থপর সেজেছি, জয়ের কাছে অকৃতজ্ঞ ছোট ভাই বলে প্রমাণিত হব। কিন্তু কেন রক্ত দিলে না সেই কথা তো বলবে। তুমি সহ্য করতে পারবে না, তোমার স্বপ্ন মিথ্যে হয়ে যাবে। আমাকে বলতেই হবে। একটা শর্তে বলতে পারি, আমার মাথায় হাত রেখে বলো তুমি সত্যটা মাকে বলবে না। কথা দিলাম। আমার ক্যান্সার। আমি বেঈমান, আমি স্বার্থপর, আমি বিশ্বাসঘাতক। বাবু, তাকে বলে আমার জীবনটা আমার বন্ধুর বুকের ভিতর দিয়ে দাও। আমি আমার বন্ধুকে মরতে দেব না। রাজ, তুই আমাকে এত বেশি ভালোবাসিস বন্ধু, এত বেশি ভালোবাসিস তুই আমাকে। তুমি যে আমার বন্ধু। আমার না মাটি ব্যাংকে টাকা আছে, আমি নিয়ে আসি। বাবু, বাবু, আর অভিমান নয়। তোকে বাঁচানোর জন্য 20 বছর পর আমি একজনের সামনে যাব, প্রয়োজনে হাত জোর করে তোর জন্য টাকা ভিক্ষে চাইব। বাবা, বাবা তুমি আমার কথা শোনো বাবা। না না না, কোনো কথাই আর শুনবো না, আমি কোনো কথাই আর শুনবো না। আমি তোকে বাঁচাতে চাই, আমি তোকে বাঁচাতে চাই বাবা। বাবা, বাবু, আমার দোহাই লাগে,
তোমার শর্তটা তুমি তুলে নাও, বড় মার ভুলটা ভাঙা উচিত। কাজল, কাজল, তুমি বুঝতে পারছো না, মাকে আমি কাঁদাতে চাই না, আমার জন্য মাকে কষ্ট দিতে চাই না। বাবু, ওর মতো ব্যাটসম্যান বেইমানের শাস্তি শুধু তাড়িয়ে দেওয়া নয়, ওকে পুলিশে দেওয়া উচিত। আমিও তাই মনে করি। আপনি শুধু বলুন, আমি ওকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দিই। নাজমা, তুমি এতটা বছর পর তুমি? আমি তোমার কাছে আমার অধিকার প্রতিষ্ঠা করার জন্য আসিনি নাজমা। আমি আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য তোমার কাছে দয়া ভিক্ষে চাইতে এসেছি। বিজয়, বলো আমার বিজয় কোথায়? বলো আমার বিজয়। তোমার বিজয়কে আমি আজ 20টি বছরেও খুঁজে পাইনি। আমি আমার কুড়িয়ে পাওয়া বাবুর জীবন বাঁচানোর জন্য তোমার কাছে ছুটে এসেছি। আজ তো তোমার অনেক টাকা, আমার বাবুকে তুমি বাঁচাও, আমার বাবুকে তুমি বাঁচাও। 20টি বছর পর স্বামীর অধিকার না নিয়ে এমন একজনের জীবন বাঁচানোর জন্য তুমি আমার কাছে ছুটে এসেছো, যে তোমার আরেক সন্তানের মৃত্যু কামনা করেছিল। মিথ্যে কথা। বাবু জয় ভাইয়ের মৃত্যু কামনা করেনি। বাবুর শরীরে ক্যান্সার। ক্যান্সার? জয় ভাইয়া বাবুকে আপনারই সামনে প্রতিজ্ঞা করিয়েছিল, আপনাকে যেন দুঃখ না দেয়, কষ্ট না দেয়। ওর বিশ্বাস ছিল আপনি বাবুকে নিজের সন্তান মনে করেছিলেন, তাই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য বাবু আপনাকে জানতে দিতে চায়নি। বাবু নির্দোষ, নিষ্পাপ আসামি বড় মা। বাবুর বাধা না মেনে আমি আপনার কাছে ছুটে এসেছি। আমার বাবুকে বাঁচান বড় মা, আমার বাবুকে বাঁচান। আমিও হাত জোর করে তোমার দয়া ভিক্ষে চাইছি, তোমার বিজয় মনে করে ওর জীবনটা তুমি বাঁচাও, জীবনটা বাঁচাও। আমাকে বাবুর কাছে নিয়ে চলো। আমাকে শাস্তি দেবার জন্য বাবু মরতে পারে না। 1 কোটি, 2 কোটি, 10 কোটি টাকা লাগলো, বাবুকে আমি বাঁচাবো। বাবুকে মরতে দেব না, মরতে দেব না, মরতে দেব না। শাস্তি, শাস্তি তোমাকে পেতেই হবে মা। আমাকে বেঈমান মনে করে কুকুরের মতো তাড়িয়ে দিয়ে তুমি যদি মনে করে থাকো তুমি আমার উপর অবিচার করেছো, তাহলে তোমার সেই ভুলের শাস্তি আমি তোমাকে দেবই মা। বাবু, বাবু, তুই আমাকে যে শাস্তি দিবে আমি তা মাথা পেতে নেব বাবা। তাহলে তুমি আমার সেই মাকে এনে দাও। আমি আমার সেই মায়ের মুখ দেখে মরতে চাই, যে মা আমাকে অবহেলা করে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। আমি শুধু তোমাকে দেখিয়ে সেই মাকে একবার বলে যেতে চাই, মা, মা দেখো, তুমি জন্ম দিয়েও মা হতে পারোনি, আর আমার এই মা আমাকে জন্ম না দিয়েও আমার মা হয়েছে। বাবু, বাবু, আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, তোকে কেন আমি পেতে ধরলাম না। বল বাবা, তোর মাকে আমি কি করে চিনবো? একটা উপায় আছে মা। আমাকে যে কুড়িয়ে পেয়েছিল, মৃত্যুর সময় সে আমার হাতে একটি সুতো বাঁধা তাবিজ দিয়ে বলেছিল আমাকে কুড়িয়ে পাওয়ার সময় এই তাবিজটি আমার গলাতেই ছিল।
এই তাবিজ দেখিয়ে আমি অনেক খুঁজেছি, অনেক মাকে জিজ্ঞেস করেছি, কেউ স্বীকার করেনি। বিজয়, ওরে বিজয়, তোর সেই মা তোরই সামনে দাঁড়িয়ে আছে। এই তাবিজ ছোটবেলা থেকে এক বাবার দরবার থেকে আমি তোর গলায় বেঁধে দিয়েছিলাম বাবা। তবে তুই বিশ্বাস কর, আমি তোকে ডাস্টবিনে ফেলে দেইনি। বিজয়, আমি তোর সেই হতভাগ্য পিতা যে একদিন তোর মার জীবন বাঁচানোর জন্য তোকে বিক্রি করে দিয়েছিলাম। তারপর কি হয়েছিল তোকে তো সব বলেছি। তুই আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে বাবা। অনেক কেঁদেছ, আর না, আজ তোমাদের সুখের দিন। আমাকে নিয়ে মা আর তোমার মাঝে যে ব্যবধানটা তৈরি হয়েছিল, সেই ব্যবধানটা আমি দূর করে দেব। এসো বাবা। সর্বনাশ হয়েছে। মুরাদ রঘু গুন্ডার লোকজন এতিমখানা ছেলে মেয়েদের কিডন্যাপ করে টাইগার হিলে নিয়ে গেছে। আমাকে কথা বলে পাঠিয়েছে, যদি নগদ 2 কোটি টাকা না দেওয়া হয় তাহলে ওরা সব ছেলে মেয়েদেরকে মেরে ফেলবে। রাজ কোথায়? রাজকেও নিয়ে গেছে। বাবা বিজয়, তোমার কোনো ভয় নেই মা, ওরা কাউকেই মারতে পারবে না। মা, আমার মরণ তোমার কোলেই হবে, ওদের হাতে আমি মরবো না মা। ভাইয়া, চল সবাই।